জয় জগন্নাথ। রথ এবং উল্টো রথের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটিতে সবাইকে স্বাগত জানাই। অনেকেই হয়তো পুরী গেছেন বা রিসেন্টলি যে দীঘায় যে জগন্নাথ মন্দির উদ্বোধন করেছেন আমাদের মুখ্যমন্ত্রী, সেখানেও গেছেন। কিন্তু আজ আমি এসেছি এই খিদিরপুরের জগন্নাথ মন্দির, যেটা খুবই সুন্দর, সেটার কিছু তথ্য আপনাদের সাথে আজকে শেয়ার করব। কলকাতা খিদিরপুরে এই মন্দিরটি একদম খিদিরপুর স্টেশনের গায়ে অবস্থিত, আর এটাতে আপনারা ট্রেনে আর শিয়ালদা থেকে বাসেও 227 নম্বর বাসেও চলে আসতে পারেন। এবার জানিয়ে দিই মন্দির খোলা এবং বন্ধ হওয়ার টাইম। মন্দির খোলে সকাল 6টায় এবং দুপুর 1টায় মন্দিরটি বন্ধ হয়। আবার বিকেল 4টে থেকে রাত্রি 9টা অবধি মন্দিরটি খোলা থাকে। এই যে দেখছেন ভগবান এখন রথে অবস্থিত, এটা মন্দিরের বাইরে, কারণ উনি মাসির বাড়ি গেছেন, আপনারা সবাই জানেন। আবার উল্টো রথ হয়ে গেলে উনি নিজের জায়গায় ফিরে যাবেন। কিন্তু আমি মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেবো, ভগবানকেও দর্শন করে নিন আর মন্দিরটাও ঘুরে দেখিয়ে দেবো। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বারেই বাঁ পাশে জুতো রাখার জায়গা, যেখানে আপনি বিনামূল্যে জুতো রাখতে পারেন। আর ঢুকেই এখানে কাউন্টার আছে, যেখানে আপনারা 11টার মধ্যে এসে ভোগের কুপন নিতে পারেন। 1টায় মন্দির বন্ধ হওয়ার পরে ওনারা ভোগ আপনাকে দেবেন, আপনারা ভোগ প্রসাদ পেতে পারেন। তো ভোগেরও এখানে ব্যবস্থা আছে। আর এই সিঁড়ি দিয়ে উপরে চলে গেলে আপনি ভগবানের দর্শন করতে পারেন। তো চলুন মন্দিরটিতে এন্ট্রি করি। মন্দিরটি খুবই সুন্দর এবং এরকম নিচের যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা রথের জন্য এইভাবে সাজানো আছে, এইরকম প্যান্ডেল করা আছে। না হলে মন্দিরে প্যান্ডেল থাকে না, কিন্তু খুবই সুসজ্জিত, খুবই সুন্দরভাবে তৈরি করা মন্দিরটি। এই দেখুন, এখানে ওনাদের অফিস আছে, যেখানে আপনারা পূজা সামগ্রী এবং ভোগে নিবেদন করার জিনিস পেয়ে যাবেন। আর এখান থেকেই আপনারা 11টার মধ্যে এসে কুপনটা নিয়ে নেবেন, না হলে কিন্তু ভোগ পাওয়া যাবে না। আচ্ছা, এই কথাটাও বলে রাখি যে আপনারা ফোনে বলেও ভোগ ব্যবস্থা করতে পারেন, তাও এসে আপনাদের কুপনটা কালেক্ট করতে হবে। মিনস ফোনে আপনারা আগের দিন বলে দিলেও ওনারা আপনাদের ভোগটা রেডি করে দেবে, কারণ খুব বেশি ভিড় হলে হয়তো। আর এটা হচ্ছে দেখুন নাট মন্দির। তো এরকমভাবে খুবই সুন্দরভাবে মন্দিরটি বানানো। অদ্ভুত একটা শান্ত পরিবেশ এবং খুবই সুন্দর কারুকার্য দিয়ে মন্দিরটি খুবই সুন্দরভাবে। এইখানে ভগবান থাকেন, যখন উল্টো রথে উনি আবার ফিরে আসবেন। জগন্নাথ, বলরাম, সুভদ্রা ছাড়াও অনেক ছোট ছোট এখানে মন্দির আছে। সূর্যদেবের মন্দির আছে, শিব ঠাকুরের মন্দির আছে, ছোট ছোট অনেকগুলোই মন্দির সুন্দরভাবে এখানে বানানো আছে। পরিবেশটি খুবই সুন্দর এবং শান্তিপূর্ণ। আর যেমনটা আমি বললাম, আপনারা ট্রেনে যেরকম গেদে, মাঝেরহাট, এরকম চক্র রেলেও আপনারা চলে আসতে পারেন, কিংবা শিয়ালদা থেকেও ট্রেনে আসতে পারেন। শিয়ালদা থেকে বাসও পেয়ে যাবেন, যেটা আপনাকে একদম মন্দিরের সামনেই নামিয়ে দেবে। আর ট্রেনে এলে তো হাঁটা পথেই আপনারা মন্দিরে পৌঁছে যেতে পারবেন। বাইরে রাখতে পারতো। ভগবানের দর্শন করলে চলেই আসতে পারেন। আর ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের এই সুন্দর মন্দিরটি শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি কোনো কোয়েরিজ থাকে তো আপনি কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন। আমি আপনাদের সমস্ত কমেন্ট পড়ি এবং তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি।
তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে খুশি রাখবেন। জয় জগন্নাথ।